খাওয়ারের দাম ধরেন অনেক প্রচুর দাম, তার লাগে আমরা একটু দামের জন্য রেখেছি গরুটা। এবারকার কুরবানিতে আমরা গরুর হয়তো লাভবান হইতে পারি, যদি হয় তাহলে আমরা পুষা যাব, না হলে ব্যবসা তুলে দিতে হবে ভাই। ঈদুল আজহার বাকি আর মাসখানেক। বাসাবাড়ি ও খামারে লালন পালন করা কোরবানির পশুর বাড়তি যত্ন নিচ্ছেন খামারিরা। রাজশাহীতে খামারিরা গরু মোটাতাজাকরণের জন্য খাওয়াচ্ছেন ঘাস, ভুট্টা, খৈল, ভুসিসহ পুষ্টিকর সব খাবার। এছাড়া নাবা ক্যাটল ফার্মে শাহিওয়াল জাতের ১৪০টি গরু প্রস্তুত করা হচ্ছে কোরবানির ঈদে বিক্রির উদ্দেশ্যে। এক একটি গরুর ওজন ২৫০ থেকে ৭০০ কেজি পর্যন্ত। গরুগুলির খাদ্য ব্যবস্থাপনা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে, অর্থাৎ আমাদের নিজস্ব জন্য চাষকৃত ঘাস, সাইলেজ এবং অল্প পরিমাণে দানাদার খাবার দিয়ে লালন পালন করা হয়। নিয়মিত দেখা যাচ্ছে যে গোসল করানো, তারপরে হচ্ছে গ্রুমিং করানো, যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কোরবানিকে সামনে রেখে এই যত্নটা আমরা আর কি বেশি নিচ্ছি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ঈদুল আজহায় দেশি গরুর চাহিদা সবচেয়ে বেশি থাকে। সপ্তাহ দুয়েক পর এসব গরু বিক্রির উদ্দেশ্যে হাটে তোলা হবে। তবে গবাদি পশুর খাদ্যের দাম যেভাবে বেড়েছে, সে তুলনায় কোরবানির পশুর দাম কিছুটা চড়া থাকতে পারে বলে জানান প্রান্তিক খামারিরা। খাওয়ারের দাম ধরেন অনেক প্রচুর দাম, তার লাগে আমরা একটু দামের জন্য রেখেছি গরুটা। দাম কম হয়তো খাবার দাবারের, তাহলে হয়তো একটু পুষলে মানে ভালো হতো, মানে বেচা কিনা করলে আমাদের লাভ আসতো। এবারকার কুরবানিতে আমরা গরুর হয়তো লাভবান হইতে পারি, যদি হয় তাহলে আমরা পুষা যাব, না হলে ব্যবসা তুলে দিতে হবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা জানান, জেলায় চাহিদার চেয়ে ১ লাখ কোরবানির পশু অতিরিক্ত আছে, যা এই অঞ্চলের চাহিদা মিটিয়ে যাবে দেশের বিভিন্ন অঞ্চলে। ১ লক্ষেরও বেশি গরু ছাগল রয়েছে এবং এটা দ্বারা সহজেই আমাদের কোরবানির যে চাহিদাটা মেটানো যাবে। অতিরিক্ত গরুগুলো কিন্তু বাইরে যাবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী জেলায় চলতি বছর কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ৪,৬৬,১৯৬টি পশু। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।